হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আমি অদিতি দুবাই থেকে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা কিন্তু একেবারেই প্ল্যান মতো শুরু হয়নি। সকালে সবে রেডি হয়ে গিয়েছিলাম অফিস যাওয়ার জন্য, কিন্তু কিকু কিছুতেই আমাকে আজকে বেরোতে দিচ্ছিল না। বারবার এসে জড়িয়ে ধরছে আর এমনভাবে তাকাচ্ছে যে ওকে ছেড়ে যেতে বা বেরিয়ে যেতে মন চাইছিল না। তখন ভাবলাম আজ অফিস যাওয়ার বদলে ওয়ার্ক ফ্রম হোমটাই করি। ও একটু কান্নাকাটিও করছিল, আর কাল পরশু দুদিনই ওর শরীরটা খুব ভালো ছিল না। তাই ভাবলাম ঠিক আছে, মাঝে মধ্যে কাজের থেকেও কিছু মুহূর্ত বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, যে কারণেই ল্যাপটপটা খুলে কাজ শুরু করে ফেললাম। এবং আজকে আমি অফিসে বসেছি প্রায় 7:30টায়, যেহেতু আজকে একটা সাবমিশন ছিল, তাই সকাল থেকে কাজের চাপটা ভীষণ বেশি ছিল। ইভেন আমি সকাল থেকে স্নান করারও টাইম পাইনি। মিটিং, মেল, ফোন সব একসঙ্গে চলছিল। এর মাঝেই নুনের একটা পার্সেল এলো। পার্সেলটা আর কিছুই না, কিয়ানের একটা শ্যাম্পু অর্ডার করেছিলাম সেটাফিলের, সেটাই। পার্সেল খুলে নতুন জিনিসগুলো বের করতে না আমার ভীষণ ভালো লাগে। আমার মনে হয় কিয়ানেরও ঠিক এইরকমই আমার মতনই স্বভাব হচ্ছে। তারপর আবার কাজে ফিরে গেলাম। তবে বাড়ির থেকে কাজ করার একটা সুবিধা হলো, কাজের ফাঁকে ফাঁকে কিকুর সাথে অনেকটা টাইম আমি কাটাতে পারি। ওর সঙ্গে একটু খেললাম, একটু গল্প করলাম। এই ছোট ছোট মুহূর্তগুলোই আমার পুরো দিনের এনার্জি। তারপর কাজ শেষ করলাম, সাবমিশনটা কমপ্লিট করলাম এবং সব কিছুর পর ভাবলাম নিজের জন্য একটু সময় নেওয়া যাক। সেই জন্যই এক কাপ ব্ল্যাক কফি বানালাম এবং সেটা বানানোটা আপনাদের সঙ্গে শেয়ারও করলাম যে আমি কেমনভাবে বানাই। এই 5-10 মিনিট আমি যে শান্তিতে সারাদিনের ক্লান্তিটা দূর করার জন্য কফি বানাচ্ছি, সেটার কারণ হচ্ছে কিয়ান ঘুমাচ্ছে, মাও ঘুমাচ্ছে এবং মা উঠলে পরে সন্ধ্যাবেলায় আবার আমি একটু আদা দিয়ে চা বানাবো, দুজনেই খাবো। এরপর কফি শেষ করে আবার আমি ল্যাপটপ নিয়ে বসে পড়লাম। আমার কাজের প্রচুর চাপ ছিল, জানেনই আমাদের ইঞ্জিনিয়ারদের কাজের কীরকম প্রেশার হয়। আর যেহেতু একটা হাই ডিমান্ডিং প্রজেক্টে কাজ করছি, সেহেতু এটা তো হতেই আছে। এরপর এইভাবেই কেটে গেল আমার সারাটা দিন। রান্না করতে পারিনি, মাই করেছে। রাতে রান্নাটা আমি করব। তখন না হয় একটু রান্নার আমি ভিডিও ক্লিপস নিয়ে রাখবো আপনাদের দেখানোর জন্য। সারাদিন খুব একটা এক্সাইটিং ছিল না, কিন্তু আমি মনে করি জীবনের আসল সৌন্দর্যটা লুকিয়ে থাকে এই ছোট্ট ছোট্ট সাধারণ মুহূর্তের মধ্যে। যদি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন, আর কমেন্টে অবশ্যই জানান যে আপনাদের বাচ্চা বা পরিবারের কোনো কারোর জন্য কীরকম হয়েছে, পুরো দিনের প্ল্যানটাই বদলে গেছে। আমার দুবাই জীবনের গল্প, আমার ওয়ার্কিং মমের লাইফের গল্প যদি আপনাদের ভালো লাগছে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লাগছে আর কি আপনারা এই ব্লগে দেখতে চাইছেন। আমার ছেলের খুনসুটি আপনাদের কেমন লাগছে অবশ্যই সেটা জানাবেন। এবং আমি যে নিজে কাজ সামলে, বাচ্চা সামলে সব কিছু করছি, আমি জানি হয়তো অতটা কোয়ালিটি মেনটেন করে আমি ভিডিও দিতে পারছি না, সেটার জন্য প্লিজ একটু ক্ষমা করে নেবেন। আর এই যে দেখছেন আমি এইভাবে কফিটা, ব্ল্যাক কফিটা এরকমভাবেই বানাই। আমার ভীষণ ভালো লাগে এটা বানিয়ে খেতে। আমি দিল্লিতে থাকতেও এরকমই বানাতাম। আজ অনেক দিন পর মনে হলো যে একটু কফি খাওয়া যাক, কারণ মাথাটা ভীষণ যন্ত্রণা স্টার্ট হয়ে গেছিলো। যাই হোক, আশা করছি আমার ব্লগ আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে প্লিজ জানাবেন। সব দিন তো আর একরকম হয় না, কোনো দিন অফিস, কোনো দিন ওয়ার্ক ফ্রম হোম। কিন্তু একজন ওয়ার্কিং মম হিসাবে আমি যা শিখছি, সব কিছু পারফেক্ট না হলেও প্রতিটা দিন সুন্দরভাবে বাঁচতে হবে। আর আমার এই ছোট্ট সোনামণির গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের আমার ব্লগের কোন অংশটা সব থেকে ভালো লেগেছে। যেটাই ভালো লেগে থাকুক, যেমনই লেগে থাকুক, কনস্ট্রাকটিভ ফিডব্যাকের জন্য আমি অলওয়েজ ওপেন থাকি। আর কিছু ইমপ্রুভমেন্টের থাকলে প্লিজ আমাকে বলবেন যে এই জায়গাটা ইমপ্রুভ করা দিতে, আমি অবশ্যই সেটা ইমপ্রুভ করার চেষ্টা করব। আবার কাজে বসে গেছি, কাজ শেষ হয়ে উঠতে 7টা বেজে যাবে আজকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আসি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। বাই।